আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দ্বীনি ভাইরা আমার, আজকের লাইভে যে বিষয় নিয়ে আলোচনা করব ভাবছি সেটি হলো কিতাবুত তাওহীদ, তার প্রথম বাব, সেটি হলো ফজলুত তাওহীদ। তাওহীদের গুরুত্ব, মানুষের জীবনে তাওহীদের প্রয়োজনীয়তা এবং তাওহীদের গুরুত্ব কি, এই নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সর্বপ্রথম, তাওহীদ কাকে বলে? ওয়াহাদা ইউহিদু তাওহীদান এর অর্থ হচ্ছে যে কোনো কিছুতে একক মানা, বা এক বলে তাকে, বা এক বলে স্বীকার করা, এক বলে মানা। তাওহীদ তার যে সমস্ত কিসিম বা ভাগ আছে, অর্থাৎ তাওহীদ তিন প্রকারের হয়ে থাকে। তো এই তিন প্রকারের তাওহীদে মহান রব্বুল আলামিনকে সর্বপ্রকারের তাওহীদে একক মানার নাম হচ্ছে তাওহীদ। আমরা জানব প্রত্যেক প্রকারের এক একটি তারিফ এবং পরিচয় কিভাবে আমরা জানব। প্রথমত হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, দ্বিতীয় তাওহীদুল উলুহিয়্যাহ, তৃতীয় নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। এটি হচ্ছে তাওহীদের তিনটি প্রকার। তো তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ হুয়া ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি কাল খালকি ওয়া রিজকি ওয়াল মুলকি ওয়া তাদবীর ওয়াল ইহয়া ওয়াল আমওয়াত ওয়া গায়রি যালিক। তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে মহান রব্বুল আলামিনকে তার কর্মে, অর্থাৎ যে সমস্ত কিছু বিশেষ কর্ম যেগুলো মহান রব্বুল আলামিনের জন্য খাস এবং তিনি ছাড়া অন্য কেউ করতে পারে না, তো এই সমস্ত বিষয়ে তাকেই এক বলে স্বীকার করা, এক বলে মানা, বিশ্বাস রাখা। যেমন তিনি হলেন রাজ্জাক, রিজিক দাতা, যেমন তিনি হলেন খালিক, তিনি হলেন মালিক, তিনি হলেন মুদাব্বির, তিনি জীবিতকারী, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। এ ধরনের অনেক জিনিস আছে যেগুলো মহান রব্বুল আলামিনকে এক বলে আমাদের মানতে হবে, যে এইগুলোর পিছনে অন্য কাউরি আর কোনো ধরনের শিরকাত নাই, কেউ কোনো ধরনের শরিক হতে পারবে না। একমাত্র মহান রব্বুল আলামিনকেই সেই রুবুবিয়্যাত হিসাবে, রব হিসাবে আমাদেরকে এক বলে মানতে হবে। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। অবশ্য এই তাওহীদটা মানাটা ইসলামের জন্য, ইমানের জন্য যথেষ্ট নয়। শুধু এটাই মেনে নিলে যথেষ্ট নয়, কারণ এই তাওহীদ তদানীন্তনকালীন মুশরিকরা, কাফেররা পর্যন্ত মানত। এখনও অনেক কাফের বেদিনরা এই তাওহীদ মানে, কিন্তু এটা ইসলাম বা একজন মানুষের নাজাতের জন্য এটা যথেষ্ট নয়। এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। যেমন কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে কে সৃষ্টি করেছে, সেও বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, সেও বলবে যে আল্লাহই সৃষ্টি করেছে। কিন্তু এরপরের যে তাওহীদ, সেই তাওহীদ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, যেটা আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। আর যেই তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানব সমাজকে বা মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন। যেই তাওহীদের বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী এবং রসুল এবং কিতাব পাঠিয়েছেন, যেই তাওহীদটা বাস্তবায়নের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তৈরি করেছেন, সেটি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। এই তাওহীদের নাম তাওহীদুল ইবাদাও বলা হয়। তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে ওয়া ইফরাদুল্লাহ তাআলা বিজামি আনওয়াইল ইবাদাহ আয-যাহিরা ওয়াল বাতিনা কাওলান ওয়া আমালান। এই জিনিসটা হচ্ছে ওয়া নাফিউল ইবাদাহ আন কুল্লি মা সিওয়া আল্লাহ কায়িনান মিম্মান কানা কামা আল্লাহ তাআলা বলছেন। তাওহীদুল ইবাদাহ হচ্ছে বা তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে যে যত রকমের ইবাদত আছে, প্রত্যেকটি ইবাদত সে জাহিরি হোক বাতিনি হোক, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই ইবাদতকে সাব্যস্ত করা,
তারই জন্য ইবাদত করা, তারই সন্তুষ্টি লাভের জন্য করা এবং তার জন্য করা, এবং আল্লাহ ছাড়া অন্য কাউরি অন্য সমস্ত কিছুকে নাফি করে দেওয়া, সেটাকে নাকচ করে দেওয়া, যে কোনো ধরনের ইবাদতে আল্লাহর সাথে অন্য কেউ অংশীদার হতে পারে না, অন্য কেউ ইবাদতের হকদার, ইবাদতের অধিকারী হতে পারে না। এই বিশ্বাস যতক্ষণ আসবে বা এই বিশ্বাস নিয়ে কেউ ইবাদত যখন করবে, তখন হচ্ছে সে তাওহীদুল উলুহিয়ার অন্তর্ভুক্ত হবে। আর এটাই হচ্ছে আসল তাওহীদ। কারণ এই তাওহীদ নিয়ে দুনিয়াতে যত কাফের বেদিন মুশরিকদের সাথে ইসলামের দ্বন্দ্ব ছিল, মারামারি ছিল, নবী রসুলরা এসে যখন তাদের উম্মতকে দাওয়াত দিয়েছেন, এই প্রথম এই তাওহীদেরই দাওয়াত সকলে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া কোন সত্য উপাস্য নেই, অতএব তারই একমাত্র ইবাদত করো, অর্থাৎ আমারই একমাত্র ইবাদত করো। মহান রব্বুল আলামিন বলেন যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য উপাস্য কেউ নেই, অতএব উপাস্য বা মাবুদ হিসাবে একমাত্র তারই ইবাদত করতে হবে। কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এতে কেউ শরীক হওয়ার অধিকার রাখে না। এই ইবাদতের যত রকমের ভাগ আছে, সমস্ত ইবাদতে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই হতে হবে। এখানে অন্য কাউকে, এই তাওহীদের নাম হলো তাওহীদুল ইবাদাহ, এই তাওহীদের নাম হলো তাওহীদুল উলুহিয়্যাহ। এমন একটি তাওহীদ যার জন্য রসুলদেরকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, অর্থাৎ একমাত্র আমার ইবাদত করে আমার সাথে অন্য কাউকে অংশীদার বানাতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক জাতির ভিতরে আমি রসুল পাঠিয়েছি এবং প্রত্যেক রসুলরা তাদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে বাঁচো। তাগুত মানে হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, তাগুত মানেই শিরক, তাগুত মানেই হচ্ছে শয়তান। তাগুত বলা হয় যে ওই সমস্ত মূর্তি বা ওই সমস্ত বুত বা যাদেরই আল্লাহ ছাড়া অন্য কাউরি ইবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট থাকে, সেই হলো তাগুত। আল্লাহ ছাড়া অন্য যারই ইবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট থাকে, এই তারিফের ভিতরে বর্তমান যুগে যে সমস্ত মাজারপন্থী বা মাজারের ভিতরে যে সমস্ত পীর সাহেবরা অনেকেই থাকেন, এবং সেই পীর সাহেবরা যখন পা আগিয়ে দেয় তাদের মানুষদের সামনে, তাদের ভক্তদের সামনে, আর তারা পায়ে সিজদা করে। এই যে সিজদা করা একমাত্র আল্লাহর জন্য করা দরকার ছিল, কিন্তু একজন পীর সাহেবের পায়ে সিজদা করে, একজন পীর সাহেবের সামনে গিয়ে সিজদা ঠুকে, আর সে পীর সাহেব খুব খুশি। জেনে রাখেন, সেও তাগুত। তাগুতকে মাউবুদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাজিন, আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট থাকে, সেই হলো তাগুত। তাহলে তাগুত থেকে বাঁচতে হবে, এটা প্রত্যেকটা নবী এবং রসুলদের এটা মিশন ছিল এবং দাওয়াত ছিল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার আল্লাহর ফয়সালা যে একমাত্র আল্লাহ ছাড়া কাউর ইবাদত করবে না, মা বাবার সাথে সম্মান করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, শিরিক করবে না। তাহলে এই তাওহীদটা হচ্ছে মেন তাওহীদ, তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়্যাহ। আর এটার জন্যই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন, পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠালেন এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের বাস্তবায়নের জন্য যা কিছু তৈরি করলেন সব কিছু এই তাওহীদের জন্য, অর্থাৎ শিরিক মুক্ত আপনার ইবাদত হতে হবে। ইবাদতে যদি শিরিক করে বসেন, আপনি ইবাদতও করবেন আবার আরেকদিকে গিয়ে শিরিকও করবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, আরও বিভিন্ন রকমের ইবাদতের কাজ করবেন, আবার সময় পেলে গিয়ে কবরে গিয়ে সিজদা করবেন, মূর্তির কাছে গিয়ে চাইবেন, কিংবা অন্য কারোর কাছে গিয়ে দোয়া করবেন না। তাহলে আপনার ভিতরে তাওহীদের অপোজিট হলো শিরক। দুটোর ভিতরে একটা থাকবে, হয় তাওহীদ থাকবে অথবা শিরক থাকবে। যদি কেউ শিরক করে তাহলে সে তাওহীদবাদী হতে পারে না, তাওহীদুল উলুহিয়্যাহ তার ভিতরে থাকতে পারে না। তো তাওহীদুল উলুহিয়্যাহ একমাত্র যত রকমের ইবাদত আছে, নজর নিয়াজ মানা, তারপরে দোয়া করা,
শুধু আল্লাহর কাছে আপনি চাইবেন, যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা কেউ দিতে পারে না, আল্লাহর কাছে চাইবেন। অন্য কোনো মানুষের কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমার এই সমস্যা হচ্ছে, একটু সমস্যাটা দূর করে দেন, আমার এই বাচ্চা হয়নি না, একটা বাচ্চার ব্যবস্থা করে দেন, অমুক তমুক, তাহলে জেনে রাখেন যে আপনার ভিতরে এই তাওহীদ নাই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কারণ যখনই আপনার ভিতরে শিরক হয়ে যাবে তখন সেই সমস্ত আমলগুলো পর্যন্ত আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালুক, হে নবী তুমি যদি শিরক করতে তোমার আমলকে আমি নষ্ট করে দিতাম। যাই হোক, মেন কথা হলো যে তাওহীদুল উলুহিয়্যা, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এবং ইবাদতের বিষয় একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরই কোনো ধরনের ইবাদত করা যাবে না, এবং শিরিক মুক্ত হতে হবে, কারণ অন্য কারোর ইবাদত করলেই তো শিরিক হয়ে গেল। তো এই তাওহীদটাই হচ্ছে মেন, এই তাওহীদ আমাদের জানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই তাওহীদের অনেক ফজিলত আছে, অনেক গুরুত্ব আছে। যদি আমরা সঠিকভাবে তাওহীদকে বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে, তাহলে আমরা পরিত্রাণ পাবো, আর এটাই হচ্ছে জান্নাতের জন্য পরিত্রাণ। আর এছাড়া কোনো ইবাদতও কাউরে কবুল হবে না। আপনি যদি তাওহীদের ইবাদা না থাকে আপনার ভিতরে, প্রকৃত তাওহীদবাদী আপনি না হন, একমাত্র আল্লাহর ইবাদত না করেন, ইবাদতে যদি অন্য কাউকে অংশীদার বানিয়ে নেন, তাহলে ফাকান হাবাআম মানসুরা, আপনার সমস্ত ইবাদতগুলো উড়ে যাবে, হাওয়াতে উড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধূলিকণার মতো উড়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য এই তাওহীদকে সঠিকভাবে আমাদের বাস্তবায়ন করতে হবে। আর এই তাওহীদ বাস্তবায়নের অর্থই হলো যে আপনাকে শিরিক মুক্ত জীবন হতে হবে। শিরিক করলে এই তাওহীদ আপনার ভিতরে থাকবে না। আর এটাই হচ্ছে আল্লাহর হক, এটাই হচ্ছে আল্লাহর হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জাবালকে বলেছিলেন, তেনাকে রাদিফ অর্থাৎ সওয়ারির পিছনে বসিয়ে একদিন জিজ্ঞেস করলেন, আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ। ফজিলত হচ্ছে তাওহীদের গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে মুআজ, তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপরে কি রয়েছে, আর বান্দার হক আল্লাহর উপরে কি রয়েছে? তো তিনি বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর হক হলো বান্দার উপরে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এই কাজটা, এই তাওহীদকে যদি নিজের জীবনে মানুষ বাস্তবায়ন করতে পারে, তাহলে লাভ কি হবে? ফায়দা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে এইবারে বান্দা, তোমার হক রয়েছে আল্লাহর উপরে। তোমার হক হলো যে ব্যক্তি আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবে না এবং একমাত্র আল্লাহরই ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আযাব না দেন, জাহান্নামে না ঢোকান। তাহলে আপনি জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার একটা বড় উপায় হলো তাওহীদ, একমাত্র তাওহীদুল উলুহিয়্যা আপনাকে পরিপূর্ণভাবে নিয়ে আসতে হবে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, শিরিক মুক্ত জীবনযাপন করতে হবে, তবে আপনি পরিত্রাণ পাবেন। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে বলেছেন, ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, খবরদার শিরিক করতে পারবে না। তাওহীদ যখন আপনার ভিতরে আসবে, শিরিক করতে পারবে, কারণ শিরিক করলেই ফাতুল কাফি জাহান্নামা মালুমান মাদহুরা, জাহান্নামে ঢুকতে হবে তাকে। বিভিন্নভাবে আপনাকে এই তাওহীদকেই বাস্তবায়ন করতে হবে। আর এই তাওহীদ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ঈমানদার হতে পারবেন না। তাওহীদের অনেক ফজিলত আছে। এই তাওহীদ আপনার গুনাহগুলোকে মিটিয়ে দেয়, তাওহীদের আপনার সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। তাওহীদের মানে এমন একটা জিনিস, যেই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসের সাক্ষ্য যে দেবে, তাওহীদের আল্লাহর একত্ববাদের সাক্ষীর সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে, বান্দা হিসেবে গ্রহণ করা, এটা এই দুটো পার্টই আমাদের জন্য জরুরি। এই দুটো পার্ট যদি কারোর ভিতরে না থাকে, তাহলে সে কখনোই ঈমানদার হতে পারে না এবং সে তাওহীদবাদী হতে পারে না। এবং এই দুটো পার্ট যদি পরিপূর্ণভাবে ঈমান না থাকে, তাহলে তার কোনো ইবাদতও কবুল হবে না। কারণ এই হচ্ছে ইসলামের জন্য আসল। এই আসল যদি না থাকে, তাহলে আপনার ঈমানও কবুল হবে না, আপনার কোনো ইবাদতও কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির এই ঈমান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর উপর সাক্ষী দেবে, মুহাম্মদ রাসূলের উপর সাক্ষী দেবে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, এর উপর সাক্ষী দেবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। তার আমল যদি কিছু দুর্বলও থাকে আর ঈমান যদি মজবুত থাকে, তাহলে তাকে আল্লাহ তাআলা হয় জান্নাতে প্রবেশ তাকে করাবেন। যদিও সেটা অনেক সময় হতে পারে তার গুনাহের কারণে জাহান্নামে যদি যেতেও হয়, তবুও কিন্তু ঈমান থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস থাকার কারণে তাকে একদিন না একদিন আল্লাহ জান্নাতে দেবেনি। আর যে ব্যক্তি শিরিক করবে না, যারা
প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মন থেকে বিশ্বাস করবে, মুখে পড়বে এবং আমলে পরিণত করবে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ হারামাল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন এটা জাহান্নামের উপর তাকে হারাম করে দেবেন। তাওহীদের ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কত! হযরত আবু সাঈদ খুদরি বলছেন যে একবার হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আমাকে এমন কিছু কালেমা, এমন কিছু শব্দ শিখিয়ে দেন যেই শব্দ দ্বারাতে আমি তোমার জন্য বিশেষভাবে দোয়া করব এবং ওই দ্বারা তার দ্বারাতে এবং সেটা আমি জিকির হিসাবে পড়ব। তো আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো হযরত মুসা বললেন যে ক্বালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিক ইয়াকুলুন হাদা, এই তো প্রত্যেকটা বান্দাই পড়ে। তো আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেকটা বান্দা পড়ে, তুমি এটাকে ছোট মনে করছো? দেখো মুসা, লাউ আন্না সামাওয়াতি সাবউ আমিরুহুন্না গায়রি ওয়াল আরাদিন আস-সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাহ, বলে মুসা, যদি সারা পৃথিবী, সারা আসমান জমিন আমি ছাড়া এমনকি আরশ কুরসি যত কিছু পৃথিবীতে আছে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, 7 জমিন 7 আসমান, মাটির নিচে যা সমস্ত কিছুকে যদি একটা পাল্লাতে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহর একটা টুকরো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে একটা চিরকুট যদি একটা পাল্লাতে রাখা হয়, তাই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে তাওহীদের মেন। আপনি যদি তাওহীদ থাকে, আপনি তাওহীদকে বাস্তবায়ন করেন, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতও যেতে পারেন। প্রকৃতপক্ষে তাওহীদ আপনার ভিতরে থাকে আর আপনার যদি অনেক গুনাহও থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি শিরিক মুক্ত জীবনযাপন করেন, তাওহীদকে আপনি প্রকৃতপক্ষে আপনার জীবনে বাস্তবায়ন করেছেন আর শিরিক মুক্ত, শিরিক জীবনে করেন নাই, তো আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি সারা পৃথিবী ভর্তি করে গুনাহ নিয়ে এসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, এমন অবস্থায় তুমি আমার সাথে সাক্ষাৎ করলে যে আমার সাথে কোনো শরিক করো নাই, কিন্তু তোমার অনেক গুনাহ আছে, তো আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমি তোমাকে ওইরকম সারা পৃথিবী ভরে যদি তুমি যেমন মানে অনেক খালি জায়গা ভরে যদি গুনাহ নিয়ে আসো, ওই রকম সমপরিমাণ বা তার থেকেও বেশি মাগফিরাত দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই জন্য শিরিক মুক্ত এবং তাওহীদবাদী একত্ববাদ আমাদের থাকতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা ছিল। তৃতীয় হলো তাওহীদুল আসমা সিফাত। এই তাওহীদটা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যে সমস্ত নাম এবং যে সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে আলোচনা করেছেন, বলে দিয়েছেন, ঠিক ওইভাবে আমাদের ঈমান রাখা। এতে কোনো বাড়াবাড়ি করা নয়, কোনো কাউরির সাথে সাদৃশ্য নয়, কোনো তাহরিফ করা নয়, কোনো আল্লাহ একটা বাদ দিয়ে দেওয়া নাই, কাউরি মতো, এই সমস্ত সব কিছু বাদ দিয়ে বাস যেভাবে যেটা সাবিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই হিসাবে আমাদেরকে তাওহীদুল আসমা সিফাতে বিশ্বাস রাখা। এই তাওহীদ, 3 প্রকারের তাওহীদ আমাদের ভিতরে থাকতে হবে এবং বিশেষ করে তাওহীদুল ইবাদাহ, এটার দিকে আমাদের বেশি ধ্যান দিতে হবে। আর এই লেখক অর্থাৎ শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার কিতাব আর তাওহীদের ভিতরে এই তাওহীদুল ইবাদার ভিতরে তাওহীদুল উলুহিয়াতটাই বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য যে সেই যুগে তদানীন্তনকালে সেই সময়ে অধিকাংশ মানুষ এই শিরিক বেদাতে লিপ্ত হয়ে গিয়েছিল, তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া থেকে দূরে সরে গিয়েছিল। তাওহীদুল রুবুবিয়্যাহ তো মানতো অনেকে, বেশিরভাগই লোক মানতো, কাফেরাও মানতো। তো তাওহীদ আসমা সিফাত এটা সাধারণত মুসলমানদের সাথেই সম্পর্ক। আর তাওহীদুল ইবাদা এইখানেই ছিল সমস্যা। অধিকাংশ মানুষ আল্লাহকে মানতো, আবার শিরিকেও লিপ্ত হতো, কুসংস্কারে লিপ্ত হতো, বেদাতে লিপ্ত হতো। তো এই জন্য তিনি এই কিতাবের ভিতরে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া সম্পর্কে বেশিরভাগ তিনি আলোচনা করেছেন এবং সেই আলোচনাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাওহীদকে বোঝা এবং এই তাওহীদের উপরে সঠিকভাবে আমল করা এবং একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত এবং শিরক মুক্ত ইবাদত করার, জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।